নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো আম ভাপা দই। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি কিছু দই নিয়ে নেব। এখানে 400 গ্রাম মতন দই আছে। এই দইটাকে আমি খুব ভালো করে জল ঝরিয়ে নেব। সেই জন্য নিয়ে নিলাম একটা ছাঁকনি। ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম একটা কাপড়। এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা। একদম পুরো দইটাকে জল ঝরিয়ে হাঙ্কার তৈরি করে নিতে হবে, যাতে দইয়ের মধ্যে কোনো জল না থাকে। এটাকে কম করে 1 ঘন্টা আমি এইভাবে চেপে রেখে দেবো। এই দইটাকে এই দেখুন জল পড়তে শুরু করেছে। ভালো করে মুড়িয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দেবো। আমি একটা পেপার ওয়েট নিয়েছি, এটা দিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন জল বেরোতে শুরু করেছে। এটা কম করে আধা ঘন্টা রেখে দেবো। এইভাবে দেখুন ঘন্টা খানেকের উপরে এটা রেখে দিয়েছি। সব জল বেরিয়ে গেছে। আরও যেটুকুনি আছে আমি এরকমভাবে চিপে চিপে বের করে নিচ্ছি। আর খুব একটা নেই, এই যে বেরিয়ে আসছে দই। এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 5 চামচ মতন চিনি। চিনিটা আপনাদের ইচ্ছে মতন কমিয়ে বা বাড়িয়ে দেবেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এই চিনিটা আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব, গুঁড়ো করে নেব। চিনিটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন এর মধ্যে দিয়ে দেব দুটো পাকা আম। পাকা আমটা দিয়েও আমি পেস্ট করে নেব। এবার আর একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এই যে দইটা জল ঝরাতে দিয়েছিলাম, এবার এই দইটা আমি নিয়ে নেব। এই দেখুন পুরো ছানার মতো হয়ে গেছে। এবার এই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব এই আমের পাল্পটা আর চিনি, যে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম সেটা। এবার এই আমের পাল্পটা দিয়েও আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। করে খুব ভালো না, মোটামুটি ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধের সাথে খুব ভালো করে আমাকে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন একদম ক্রিমের মতন হয়ে গেছে। এবার একটা টিফিন বাটিতে আমি খানিকটা ঘি দিয়ে টিফিন বাটিটা একটু মাখিয়ে নেব। এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি, তাহলে ভাপা দইটা খুব ভালো করে উঠে আসবে। এবার এর মধ্যে এই মিশ্রণটা আমি ঢেলে দেবো। পুরো মিশ্রণটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে বাড়ি মেরে সেট করে নেব। সেট করে এটাকে ঢেকে এবার ভাপাতে দেবো। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল। জলটা একটু গরম করে নেব। জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই মিশ্রণটা বসিয়ে দেব। গ্যাসটা লো টু মিডিয়ামে করে একটা ঢাকা দিয়ে ভাপিয়ে নেব কম করে 20 থেকে 25 মিনিট। 25 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। প্রচণ্ড গরম। এই দেখুন খুব সুন্দর জমে গেছে। এই যে এই টুথপিকে একটু লেগে নেই, মানে খুব ভালো জমে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব কম করে 2-3 ঘন্টা। তারপরে আমি ফিরে আসছি। ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা মতন। বেশ সুন্দর সেট হয়ে গেছে। ওপর সাইড থেকে একটু আম, আর একটু কুচো পেস্তা বাদাম ছড়িয়ে এবার সার্ভ করে নিলেই রেডি। দেখুন কি সুন্দর জমেছে।
তৈরি হয়ে গেল আম ভাপা দই। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।